আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্ট মানি কনসেপ্ট কি এবং কেন ব্যবহার করা হয় এবং এটার সাথে প্রাইস অ্যাকশন ট্রেডার এবং রিটেল ট্রেডারদের কি পার্থক্য। দেখুন, সাধারণত স্মার্ট মানি বলতে বোঝায় মানি দ্যাট কন্ট্রোল অর মুভস দ্য মার্কেট। যেই টাকা বা যেই মানি মার্কেটকে কন্ট্রোল করতে পারে, মার্কেটকে মুভ করাতে পারে, তারাই হলো স্মার্ট মানি। এখন স্মার্ট মানি বলতে কাদেরকে বোঝাচ্ছে? মার্কেটে দুই ধরনের ট্রেডার থাকে, রিটেল ট্রেডার, আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার, যাদেরকে আমরা বিগ প্লেয়ার, ওয়েলস, শার্ক অনেক নামে ডেকে থাকি। মানে স্মার্ট মানি হচ্ছে সেই টাকা বা সেই মানি যে মানি মার্কেটকে কন্ট্রোল করতে পারে। স্মার্ট মানির ভিতরে কারা কারা পড়ে? স্মার্ট মানির ভিতরে মার্কেট মেকার্সরা পড়ে। এখন মার্কেট মেকার্স কারা? ইনস্টিটিউশনাল ট্রেডার্স, ইনভেস্টর, ব্যাংক এবং আদার কোম্পানি। সাপোজ আপনি বিটকয়েন রেঞ্জ করতেছে অ্যান্ড আপনি ওই রেঞ্জে একটা সাপোর্ট অ্যান্ড একটা রেজিস্ট্যান্স ড্র করলেন অ্যান্ড দেন আপনার মাইন্ডে বসায় রাখলেন, সাপোর্টে আসলে বাই করব অ্যান্ড দেন রেজিস্ট্যান্স আসলে বিক্রি করে দেবো, রাইট? এখন বড় বড় ওয়েলস অ্যান্ড মার্কেট মেকাররা কি করে দেখেন, সাপোর্টে আসবে প্রাইস, আসার পরে আপনাকে বলবে যে আমরা উপরে যাচ্ছি আর কি, দেন আপনাকে দেখাবে যে মার্কেট উপরে যাচ্ছে। অলরেডি অনেকেই তো এইখানে 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 এন্ট্রি নিয়ে নিছে। যখন দুইটা ক্যান্ডেল একসাথে গ্রিন হয়েছে, অনেক ধরনের রিটেল ট্রেডার আছে যারা নতুন আসছেন বা যারা এক্সপিরিয়েন্স, তারাও কিন্তু এখানে বাই করবে অ্যান্ড দেন তাদের এসএল দিবে এখানে নিচেই, তাদের টার্গেট দিবে এই রেজিস্ট্যান্স এখানে। সো মার্কেট কি করবে? আর একটা দুইটা ক্যান্ডেল দিবে, দিয়ে আরও মানুষকে ইনভাইট করবে যে ভাই আসো আমরা নৌকাতে মাছ ধরতে যাব। অ্যান্ড দেন তারপরে তারা কি করবে? সমুদ্রের মাঝখানে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনার নৌকা ডুবাই দেবে, আপনাকে ওইখানে ডুবিয়ে তারা কিনারায় চলে আসবে, রাইট? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এখানে আপনার কি ছিল? এসএল ছিল। এখানে কি আপনার একা এসএল ছিল? না, যারা এখানে বাই করছে, যাদের এখানে বলছে যে ভাই আসো আমরা বেড়াতে যাই নৌকায়, এখানে গিয়ে নৌকা ডুবাই দিছে। সো সবার এখানে কিন্তু বাজ গিয়েছে, রাইট? এখন এখানে আপনি এসএল রাখলেন। এখন এমন না যে আপনি একাই এখানে এসএল বা অর্ডার বসায় রাখলেন যে মার্কেট যদি এখানে আসে আমি বেচে দিব। অ্যান্ড এখানে যারা ট্রেড নিয়েছে তারাও কিন্তু এই লেভেলে এসএল রেখেছে। তো আপনি যদি শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এখানে ট্রেড নেন, তাহলে এখানে বাস অবশ্যই খাবেন। তো যেটা যারা স্মার্ট মানি কনসেপ্ট জানে তারা খাবে না। তার কারণ কি? এইখানে দেখেন স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী বড় একটা ইমব্যালেন্স বা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কখন ওই স্মার্ট মানি ট্রেডার্সরা এমন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে এখানে ট্রেড নিবে না, কারণ তারা জানে যে মার্কেট যেহেতু এখানে আছে রেঞ্জে, অবশ্যই এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে এবং এই যে রেজিস্ট্যান্স তারা ড্র করছে রিটেল ট্রেডাররা, তাদের এসএলও এখানে খাবে। সো স্মার্ট মানি কনসেপ্ট যারা শিখবে অবশ্যই তারা কি করবে? এই লিকুইডিটি যখন নিবে, নেওয়ার পরে মার্কেট যখন আপ যাওয়া শুরু করবে, তারা এই রেঞ্জে যে কোনো এক জায়গায় কি করবে? এন্ট্রি নিয়ে নিবে অ্যান্ড দেন আপনার মতোই সে এসএল রাখবে এখানে। অ্যান্ড তার এখন ভয় নাই, কারণ মার্কেট এমন না তো মার্কেট যে সবসময় এসএল খাতে আসবে। যখন অনেকগুলো এসএল খাবে তার তো হজম করা দরকার নাকি, তখন সে উপরে যাওয়া শুরু হবে। আর এখানে দেখেন কত উপরে চলে গেছে মার্কেট, রাইট? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসএমসি অ্যান্ড রিটেল ট্রেডার্স। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো অলরেডি আপনি হয়তো বুঝে গেছেন যে কেন আপনার এসএমসি লার্ন করতে হবে। সোজা কথা হচ্ছে এসএমসি আপনার বা স্মার্ট মানি কনসেপ্ট এই জন্যই লার্ন করতে হবে যাতে আপনি ট্র্যাপকে অ্যাভয়েড করতে পারেন। এই যে আমি এখন আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু একটা ট্র্যাপ বা লিকুইডিটি সোয়েপ ছিল। তো এই ধরনের ট্র্যাপ থেকে আপনি কিভাবে বাঁচবেন? ট্র্যাপ কিভাবে? এখানে আপনার ট্র্যাপই তো করেছে, এখানে একটা জাল বুনেছে, জালের ভিতরে আপনি গেছেন, আপনি ধরা পড়ে গেছেন, রাইট? সো এই ধরনের ট্র্যাপ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার এসএমসি কনসেপ্ট শিখতে হবে। দেন টু স্টে আপডেটেড, হতে পারে আপনি প্রাইস অ্যাকশন ভালো পারেন, টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো পারেন, আপনি অলরেডি প্রফিট বানাচ্ছেন, রাইট? কিন্তু আপনার আপডেট তো হতে হবে। আপনি যদি লিকুইডিটির যে কনসেপ্টটা আছে আমি দেখালাম এটা না জানেন তাহলে কিন্তু হবে না। আপনার অবশ্যই সবগুলো জিনিস শিখে রাখতে হবে। তো আপনারা অবশ্যই জানেন যে নোকিয়া কোম্পানি কিন্তু একসময় খুবই জনপ্রিয় ছিল, কিন্তু তারা কি সময়ের সাথে আপডেট হয় নাই, যার কারণে তারা কিন্তু এখন মোবাইল মার্কেট থেকে হারিয়ে গেছে এক কথায়। তো অবশ্যই আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হলে যখন যে কনসেপ্টটা আসবে কিছু পরিমাণ হলেও আপনাকে জানা উচিত। যখন মানুষ নতুন মার্কেটে আসে
তারা কিছু জানে না, ইন্ডিকেটার ব্যবহার করে লাইক ইএমএ, বলেঞ্জার ব্র্যান্ড, আরএসআই, সর্বশেষ তারা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন শেখে, তারপরে শেখে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন ইত্যাদি। কিন্তু তারা মেন যে বিষয়টা সেটা শেখায় না কেউ, সেটা হচ্ছে লিকুইডিটি, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে কনসেপ্টগুলো আছে সবকটাই কিন্তু ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনাকে সাহায্য করবে, রাইট? তো এগুলো আপনার অবশ্যই জানতে হবে, যার কারণে আপনার এসএমসি কনসেপ্ট বা স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে। প্রাইস অ্যাকশন ভার্সেস স্মার্ট মানি কনসেপ্ট। দেখুন, প্রাইস অ্যাকশন বেশিরভাগ ক্ষেত্রেই চার্ট প্যাটার্নের ওপর নির্ভর করে। তো অনেকের মুখ থেকে হয়তো আপনারা শুনেছেন যে এখানে ডবল টপ হচ্ছে, ডবল বটম হচ্ছে, এখানে ফলিং ওয়েজ হচ্ছে। সো এগুলো কি প্রাইস অ্যাকশন? সো প্রাইস অ্যাকশন কিন্তু অনেক মানুষ ব্যবহার করে থাকে। অ্যান্ড প্রাইস অ্যাকশন কাজ করে না এমন না, প্রাইস অ্যাকশন কাজ করে, বাট ট্র্যাপ আপনার অনেক বেশি করা হয় তারপরে গিয়ে কাজ করে, যেটা কিন্তু এখন সবাই জানে, রাইট? আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে ইনস্টিটিউশনাল ট্রেডার বা বড় বড় কোম্পানিও কিন্তু এই ভিডিও দেখতেছে, রাইট? তারা জানে আমরা কিভাবে ট্রেড করছি। তো তারা আমাদেরকে ট্র্যাপ করার সবসময় চেষ্টা করবে, আর আমাদের চেষ্টা হবে ট্র্যাপ থেকে বেঁচে তাদের সাথে বা স্মার্ট মানিদের সাথে কিভাবে আমরা গা বাসাইতে পারি, রাইট? আমরা যেন রিটেল ট্রেডারদের সাথে না যাই। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেখুন, মার্কেট দুইভাবে কাজ করে। এক, আপনি বাস খাবেন আর একজন প্রফিট পাবে, বা অন্যকে বাই দিয়ে আপনি প্রফিট পাবেন। সো এই দুইটা কারণেই কিন্তু মার্কেট টিকে আছে। এমনটা না যে মার্কেট থেকে সবাই প্রফিট করবে, তাহলে তো ভাই মার্কেটে টাকাই থাকবে না, রাইট? তো আপনি একটা কনসেপ্ট অনেক ভালোভাবে মাস্টার করতে পারেন এবং তার সাথে বিভিন্ন কনসেপ্টের কিছু কিছু বিষয় অন্তত জেনে রাখবেন। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই 20 থেকে 30 বছর বা 18 বছর এ ধরনের বয়সী মানুষ। আমরা চাই যে মার্কেট থেকে ইনকাম করতে, কিন্তু আমাদের সাথে আমাদের বিপরীতে কারা আছে সেটা আমরা একবারও ভাবিনি। আমাদের বিপরীতে কারা আছে? আমাদের বিপরীতে আছে বড় বড় ব্যাংক, কোম্পানি, বড় বড় ওয়েলস, এবং তার সাথে আছে 8 বছর, 10 বছর, 5 বছর পুরনো যারা ট্রেডার আছে তারা। তো তাদের যে অ্যানালাইজ, তাদের যে মার্কেটের নলেজ, তার সাথে আমাদের পারতে হবে, না হলে তারা আমাদেরকে গিলে খাবে। তো এই জন্যই আমাদেরকে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে, তার সাথে আমাদের মাইন্ডকে ট্রেন্ড করতে হবে যে কোন সিচুয়েশনে কেমন আমাদেরকে অ্যাকশন নিতে হবে। বড় বড় কোম্পানি বা ওয়েলস যাদেরকে আমরা বলছি, শার্ক যাদেরকে আমরা বলছি, তারা কি করে? তারা আমার মতো, আপনার মতো মানুষকে নিয়ে টিম গঠন করবে, তারা কোম্পানি গঠন করবে? কখনোই না। তাদের কোম্পানিতে আছে এক্সপার্ট লেভেলের অ্যানালাইজার, এক্সপার্ট লেভেলের ট্রেডার তারা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমাদের আসলে লড়াইটা কাদের সাথে। মার্কেটে টিকতে হলে আপনাকে লড়তে হবে। কাদের সাথে লড়তে হবে? যারা 50-60 বছরের জ্ঞানী মানুষ, রাইট? মার্কেটে তাদের নলেজ আছে, তাদের টিম আছে, তাদের সাথে আমাদের লড়ে মার্কেটে থাকতে হবে। তাহলে এবার ভাবুন আপনি কত কম্পিটিটিভ একটা জায়গায় আছেন। ট্রেডিং ইজ নট ইজি মাই ব্রাদার, আপনাকে ভাবতে হবে এটি। সো সেটা ভেবেই আপনাকে কিন্তু প্রতিটি অ্যাকশান জেনে বুঝে নিতে হবে। এখন এটা বলার পরে অনেকে আবার যেন ভাই ট্রেডিং থেকে গিভ আপ করে দিয়েন না। ট্রেডিং যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এই মার্কেটে 2-3 মাস 6 মাস যদি আপনি টিকতে পারেন, আপনি এই মার্কেট থেকে টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন, নো ডাউট। তো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য। পরবর্তী এপিসোড অবশ্যই আপনারা দেখবেন, পরবর্তী লেসন অবশ্যই আপনারা দেখবেন।